যখন একটা পর্যায়ে দেখা যাবে বান্দা আল্লাহর কাছে তওবা করে না, গুনার কাজ চালায়া যাইতেছে, একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে আযাবে পাকড়াও করবে। আল্লাহ তাআলা একটা সময় তারে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করবে। ঠিক কিনা জোরে কর। এই কারণে এটা ভাবার সুযোগ নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছে। নাফরমানকে তো আল্লাহ ধরবে। এই কালে যদিও না ধরে, পরকালে জাহান্নামের আগুন তাকে পাকড়াও করবেই করবে। নবীর উম্মতের দল, এই কারণে এই জমিন হলো আল্লাহর পক্ষ থেকে সিআইডি, এই জমিন হলো আল্লাহর বাহিনী। কাল কিয়ামতের ময়দানে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলার আরেকটা বাহিনী হলো এই যে আপনি, আমার আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমার আপনার হাত পা আছে, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কিন্তু আল্লাহর বাহিনী। আজকে আপনি মনে করি আমার আপনার হাত পা হলো আমার নিজের, আমার পা আমার নিজের, আমার চোখ আমার নিজের, আমার কান আমার নিজের, আমার হাত আমার নিজের। কিন্তু মুসলমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন নাফরমানকে জিজ্ঞাসা করবে, নাফরমান কেন দুনিয়ায় যাই আমি আল্লাহর নাফরমানি করলি, আমি আল্লাহ তোর এত নিয়ামত দান করলাম, পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ সুন্দর করে তোরে আমি বানাইলাম, কিরে বান্দা দুনিয়ায় যায় কেন তুই আমারে ভুলে গেলি, আমার নাফরমানি কেন করলি? ওই নাফরমান বান্দারা সেদিন আল্লাহর সাথেও মিথ্যা বলবে। দুনিয়া তো মিথ্যা বলছে, আল্লাহর সাথেও যায় কি বলবে? মিথ্যা বলবে না, আল্লাহ অসম্ভব, আমি তো তোমার নাফরমানি করি নাই। আল্লাহ বলবে তাই নাকি, আমার নাফরমানি করস নাই? বলবে না। আল্লাহ তাআলা তার মুখের উপরে মোহর লাগায়া দিবে, বোবা বানায়া দিবে। আল্লাহ তাআলা হাতকে ডাক দেয়া বলবে, হাত বল তোর দ্বারা আমার বান্দা কি গুনাহ করছে, হাত তুই বলে দে। হাতের জবান আল্লাহ তাআলা খুলে দিবে, পার জবান আল্লাহ খুলে দিবে, পা তোর দ্বারা আমার বান্দা কি গুনাহ করছে তুই বলে দে। মুসলমান নবীর উম্মত, সেদিন আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের মুখের উপরে মোহর লাগায়া দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের হাত তাদের অপরাধের ব্যাপারে সাক্ষী দেয়া দিবে। মুসলমান নবীর উম্মত, যে আল্লাহ আমাদেরকে জবান দিয়ে কথা বলাইতে পারে, বলেন তো সেই আল্লাহ হাতের মাধ্যমে কথা বলাইতে পারার ক্ষমতা আছে না নাই? জোরে কর। কদরে কুদরত দারদ হর চে খাহাত আকুনাদ, কদরে কুদরত দারদ হর চে খাহাত আকুনাদ, মুর্দারা ও জাবা বখশত জিন্দারা বেজা গুনাদ, মুর্দারা ও জাবা বখশত জিন্দারা বেজা গুনাদ। যে আল্লাহ জবান দিয়া কথা বলাইতে পারে, সে আল্লাহ হাত দিয়া কথা বলাইতে পারে। যে আল্লাহ জবান দিয়া কথা বলাইতে পারে, সেই আল্লাহ পা দিয়াও কথা বলাইতে পারে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলার দ্বিতীয় নম্বর বাহিনী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আমার আপনার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবে। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা আরেকটা গোয়েন্দা। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মুসলমান নবীর উম্মত, আমার আপনার সাথে দুইটা ফেরেশতা সর্বদাই আছে। ফেরেশতার নাম কি? আমার আপনার সাথে দুইজন ফেরেশতা সর্বদাই আছে। এই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। নবীর উম্মতের দল, এই কিরামান কাতিবিন আপনার সাথে সর্বদাই আছে। যেখানেই আপনি যান সেখানেই কিরামান কাতিবিন আছে।
আপনি যদি রুমের ভিতরে যান সেখানেও আপনার সাথে আছে। আপনি যদি ওই ক্লাবে যান সেখানেও কিরামান কাতিবিন আপনার সাথে আছে। আপনি যদি একেবারে গোপন জায়গায় চলে যান, মরুভূমির ভিতরে চলে যান, কিরামান কাতিবিন আপনার সাথে আছে। আপনি যদি একেবারে শীতকালে ল্যাপের ভিতরে চলে যান, কিরামান কাতিবিন আপনার সাথে আছে। মুসলমান নবীর উম্মতের দল, সুতরাং যে জায়গায় যায় আপনি পাপ করেন না কেন, যেই জায়গায় যায় আপনি গুনাহ করেন না কেন, এই কিরামান কাতিবিন আপনার পাপ পুণ্যগুলো লিখতে থাকে। ঠিক কিনা জোরে কর। এই কিরামান কাতিবিন আল্লাহ তাআলার গোয়েন্দা। পাপ কাজ যদি তুমি করো বান্দা, কিরামান কাতিবিন লিখে ফেলায়। লুকানোর কোনো রাস্তা আছে? কি বলেন, আছে নাকি? সব জিনিস দুর্বল হইতে পারে। আজকে তো দেখা যায় রাষ্ট্রের পক্ষ থেকে সরকার মহোদয় দেশের আইন শৃঙ্খলা সুন্দর রাখার জন্য, সুষ্ঠু রাখার জন্য নিরাপত্তা কমিশন গঠন করে, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন বাহিনী প্রেরণ করে যে কোনো জায়গায় কোনো অপরাধ হইলে বিচার করা হবে, অ্যাটাক করা হবে। কিন্তু দেখা যায় এই মানুষ জাতি গোয়েন্দা বাহিনী, তার ভিতরে দুর্বলতা আছে। একটা সময় রাত্রেবেলা সে ঘুমায়া যায়, থাকতে পারে না। অপরাধীরা যদি গোপনে চলে যায়, এই সমস্ত গোয়েন্দা বাহিনীর চোখ আড়াল হয়ে যায়, তারা গুনাহ করতে পারে, এদের চোখকে ফাঁকি দেয়া গুনাহ করতে পারে। কিন্তু আমার আপনার গরিবের বাহিনী এমন, তাদের কোনো ঘুম নাই, তাদের কোনো ক্লান্তি নাই, খাবার টেনশন নাই, পেশাব পায়খানার কোনো টেনশন নাই। 24টা ঘন্টা ও বান্দা তুমি জাগ্রত অবস্থায় কিরামান কাতিবিন যেমন তোমার সাথে আছে, তুমি যখন ঘুমায়া যাও ওই সময়ও কিরামান কাতিবিন তোমার সাথে আছে। ঠিক কিনা জোরে কর। 24টা ঘন্টায় কিরামান কাতিবিন আপনার সাথে আছে। নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা পাপ সংরক্ষণ করার জন্য আরেকটা পন্থা আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমার আপনার পাপ সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দপ্তর আছে, আল্লাহ তাআলার একটা রেজিস্টার আছে। আমি আপনি যখন গুনাহ করি রে বান্দা, আমি আপনি যখন গুনাহ করি, অটোমেটিক আল্লাহ তাআলার সিদ্দিরে, আল্লাহ তাআলার দপ্তরে, আল্লাহ তাআলার রেজিস্টারে গুনাহ অটোমেটিক উঠা যায়। আজকে দেখা যায় মোবাইলে অনেক রকম ফিঙ্গার ভাইরাস। একটা আছে হাতের ফিঙ্গার, হাতের আঙ্গুল লাগাইলেই কি হয়ে যায়, লক খুলে যায়। বর্তমানে এরকম ফিঙ্গারও আছে, চোখ ফিঙ্গার কয়। কিছু স্পর্শ করা লাগবে না, শুধুমাত্র মোবাইলের ক্যামেরার দিকে আপনি চোখের দৃষ্টি বোলাবেন, চোখটা রাখবেন, অটোমেটিক মোবাইল খুলে যাবে। এরকম সিস্টেম আছে না নাই জোরে কোন? ঠিক আল্লাহ তাআলার একটা দপ্তর আছে। আপনি যখন গুনাহ করেন অটোমেটিক এই দপ্তরে জমা হইতে থাকে, অটোমেটিক গুনার রেকর্ড উঠতে থাকে। সুতরাং আমরা বুঝতে পারলাম, আমি আপনি ওপেনেও গুনাহ করলে যেরকম ধরা খাইতে হবে, গোপনে গুনাহ করলেও ধরা খাইতে হবে। বাঁচার কোনো রাস্তা আছে? নাই। প্রত্যেকটা গুনাহ কিন্তু সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বাহিনী নিযুক্ত আছে, গোয়েন্দা বাহিনী নিযুক্ত আছে। সুতরাং আমার আপনার গুনাহ এই আল্লাহ তাআলার গোয়েন্দা বাহিনীরা জমা করে রাখবে। কাল কিয়ামতের ময়দানে আমলনামা পেশ করা হবে, আমলনামা দেখা দেওয়া হবে। বান্দা তখন দেখতে পারবে অমুক সালে, অমুক মাসে, অমুক তারিখে, অমুক স্থানে আমি এই জায়গায় এই গুনাহটা করছি। সব বান্দা স্পষ্ট দেখতে পারবে, বলাবার কোনো রাস্তা নেই। মুসলমান নবীর উম্মত, গুনাহ তো আমাদের জীবনে হয়ে যায়। গুনাহ হয়ে গেলে কি করতে হবে? গুনাহ থেকে মুক্তি তো আমাদের অর্জন করতেই হবে। আমার আপনার মনি এত মায়াবান, আমার আপনার মনি কেমন দয়াবান। আমি আপনি শত গুনাহ যদি করি, আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের তওবার দরজা খোলা রাখছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ জানায়া দিলেন, হে ঈমানদারের দল, হে ঈমানদারের দল, অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ জানায়া দিলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো। তওবা করলে কি লাভ? আল্লাহ জানায়া দিলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, তোমরা যদি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটায়া দেব। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ, তোমরা যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে আরেকটা পুরস্কার দেব। সেই পুরস্কারটা হলো, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর নদী প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, পৃথিবীর ভিতরে কেউ যদি চুরি করে, মানুষ তাকে ডাক দেয় হে চোর। পৃথিবীতে কেউ যদি ডাকাতি করে, মানুষ তারে বলে ডাকাত। পৃথিবীতে কেউ যদি জিনা করে, মানুষ তারে ডাক দেয় হে জিনাকারী। ঠিক কিনা জোরে কর। কিন্তু আমার আপনার মনি তেমন দয়াবান। ও বান্দা, তুমি যদি শত গুনাহ করো, শত গুনাহ করো, আমার আল্লাহ কিন্তু তোমারে গুনাহগার বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ তোমারে ফাসিক বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ তোমারে ফুজ্জার বলে ডাক দেয় নাই। গুনাহ করার পরেও আমার আল্লাহ তোমারে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর নিকট খাঁটি তওবা তোমরা করো। গুনাহগারকে আল্লাহ তাআলা গুনাহগার বলে ডাক দেয় নাই, ঈমানদার বলে ডাক দিয়েছে, সম্মানের ভাষায় ডাক দিয়েছে। তার কারণ হলো, আমার আপনার মনিবের এমন মায়া, এমন মায়া, আমার আপনার মনিবের মায়ার সাথে পৃথিবীর কারো মায়ার তুলনাই হইতে পারে না। ঠিক কিনা জোরে কর। কেমন মায়া আমার আপনার মনিব আল্লাহর। আল্লাহ তাআলা দয়া মায়াকে 100 ভাগ করেছেন। 100 ভাগ দয়া মায়ার ভিতর হইতে 1 ভাগ দয়া মায়া পুরা পৃথিবীতে দিয়েছেন। আর 99 ভাগ মায়া, দয়া মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রাইখা দিয়েছেন। নবীর উম্মতের দল আজকে দুনিয়ার ভিতরে মা সন্তানকে মহব্বত করে, সন্তান মাকে মহব্বত করে, ভাই ভাইকে মহব্বত করে, বোন বোনকে মহব্বত করে। সব কিছু পিছনে একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহ তাআলা 1 ভাগ মায়া মহব্বত দুনিয়াবাসীকে দিয়েছেন। এই 1 ভাগ মায়া মহব্বতের কারণে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে। সব কিছুর পিছনে একটাই কারণ, 1 ভাগ মায়া। আবার আপনার মনিব আরো 99 ভাগ মায়া রাইখা দিছে। ও বান্দা, আমি আল্লাহকে যদি শত গুনাহ করার পরে অন্তর থেকে চোখের পানি ছেড়ে খাঁটি দিলে তওবা করে, বান্দা তুমি যদি আমি আল্লাহকে একবার ডাক দিতে পারো, চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর নিকট তওবা করতে পারো, আমি আল্লাহ এই মায়ার কারণে, 99 ভাগ মায়ার কারণে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 99 ভাগ মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহ নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ করার পরে যারা তওবা করে, খাঁটি দিলে তওবা করে, আমার আল্লাহ তাআলা তারে এরকম পবিত্র বানায়া দেয়, এমন জানি সে গুনাহ করে নাই, এমন পবিত্র বানায়া দেয়। কোন বান্দা যদি গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার এত পবিত্র বানায়া দেয় যেন সে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এত পবিত্র আল্লাহ তাআলা বানায়া দেয় গুনাহগারকে, যদি খাঁটি দিলে তওবা করতে পারে। কেমন মায়া আমার আল্লাহ, কেমন ভাবে আমার আল্লাহ মাফ করে। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ একদিন রাত্রি বেলায়
তুর পাহাড়ে যায় আল্লাহকে বলতেছে, আল্লাহ ও গো আকাশের মালিক, দুনিয়ার ভিতরে সব থেকে আপনার কাছে অপছন্দনীয় বান্দা যে, আপনার জাহান্নামী বান্দা যে, তাকে আপনি আমাকে একটু দেখায়া দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, আমার পাপিষ্ঠ বান্দারে তুমি কেন দেখতে চাও? আমার পাপিষ্ঠ বান্দা শত শত বছর গুনাহ করে, আমি আল্লাহ তাআলা তো তার গুনাহকে কারো কাছে প্রকাশ করি না। ও মুসা, তুমি কেন আমার বান্দার গুনাহকে প্রকাশ করতে চাও? মুসা ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার বান্দার গুনাহ আমি কারো কাছে প্রকাশ করব না, শুধু আমি নিজের জীবনটা শুধরাবো, আমার উম্মতের জীবনটা আমি শুধরাবো। কোন কাজ করার কারণে এই লোকটা জাহান্নামী হইল, কোন কাজটা করার কারণে এই লোকটা আপনার কাছে অপছন্দনীয় হইল, এই কাজগুলো আমি দেখে দেখে নিজেকে সতর্ক করব, আমার উম্মতকে সতর্ক করব, এই জন্য আমি জাহান্নামী বান্দা দেখতে চাই। আল্লাহ তাআলা জানায় দেন, মুসা, সকালবেলা তুমি রাস্তার ধারে দাঁড়ায়া থাকবা, সর্বপ্রথম রাস্তা দিয়া যেই লোকটা যাবে গো মুসা, সেই লোকটাই হলো জাহান্নামী, সেই লোকটাই আমি আল্লাহর কাছে সব থেকে অপছন্দের। ও মুসা, সকালবেলা তুমি দাঁড়ায়া থাকবা রাস্তার কিনারায়। মুসা নবী সকালবেলা রাস্তার কিনারে দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখে একটা লোক তার পাশ দিয়ে হাইটা যায়। মুসা নবী চিন্তা করলেন, এই তো সেই জাহান্নামী ব্যক্তি। মুসা নবী তার সাথে কোনো কথা বলে না, হয়তো জাহান্নামী বান্দা, আল্লাহর নাফরমান বান্দা, হয়তো এখানে কোনো গজব আসতে পারে, এই চিন্তা করে মুসা নবী এই লোকটার সাথে কোনো কথা বলে না। লোকটা চলে গেল, মুসা আলাইহিস সালামকে ওভারটেক করে জাহান্নামী বান্দা সে দেখল। মুসা পয়গম্বর কিছুক্ষণ পরে তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, জাহান্নামী বান্দা তো দেখাইলা, এবার আপনার পছন্দের একটা বান্দার সাক্ষাৎ মিলাইয়া দেন, যে লোকটা জান্নাতি, এমন একটা লোকের সন্ধান আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, তুমি যদি এটা দেখতে চাও, বিকালবেলা রাস্তার কিনারায় দাঁড়ায়া থাকবা রে মুসা, যেই লোকটা তোমার সামনে দিয়া সর্বপ্রথম যাবে, এই লোকটাই হলো জান্নাতি বান্দা, এই লোকটাই হলো আমি আল্লাহর পছন্দের বান্দা। মুসা নবী বিকাল বেলায় রাস্তার পাশে দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখা যায় দূর থেকে একটা লোক দেখা আসতেছে। মুসা নবী ভালো করে লক্ষ্য করে দেখে, এটা তো সেই লোক যাকে সকাল বেলায় আমি দেখছিলাম জাহান্নামী হিসেবে। দূর থেকে দেখে সেই লোকটার মতো দেখা যায়। মুসা নবী মনে হয় আমার চোখের ভুল হইতে পারে, ভালো করে দেখতেছে, লোকটাও সামনের দিকে আসতেছে। হঠাৎ করে কাছে যখন লোকটা আসলো, মুসা নবী দেখলেন সকাল বেলায় যে লোকটারে দেখছিলাম জাহান্নামী, এখন বিকাল বেলায় সেই লোকটাও তার পিছ দিয়ে হাইটা যায়। মুসা নবী চিন্তা করে ব্যাপারটা কি, সকালবেলা জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইলাম, এই ব্যক্তি গেল,